আমার নবীর ডান দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বাম দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবীর সামনে আমার নবীর সন্তান যার নাম হলো হযরত ইব্রাহিম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের যাইয়া বলো আমার হাবিবে যেন আমার নবীর এক পাশে ইমাম হাসান, এক পাশে ইমাম হুসাইন, আর আমার নবীর সামনে আমার নবীর সন্তান ইব্রাহিম, আমার হাবিবের যাইয়া বলবা আমার হাবিবি যেন তারা তিনজন থেকে একজনকে দেয়া দেই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার জিবরাইল আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায়া গেল। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে। আপনার এক পাশে আপনার নাতি ইমাম হাসান, আরেক পাশে আপনার নাতি ইমাম হুসাইন, আপনার সামনে আপনার সন্তান ইব্রাহিম, এই তিনজন থেকে একজনকে দেওয়া লাগবে, আল্লাহর অর্ডার। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি হাসানকে দিবেন? কয় না না, আমি ইমাম হাসানকে দেব না। কই আপনি কি হুসাইনকে দিবেন? কই না, আমি ইমাম হুসাইনকে দেব না। এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমাম হাসানকে দিবেন না, ইমাম হুসাইনকে দিবেন না, তাইলে তো আপনার সন্তান দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, যাও 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 যাও, তুমি চলে যাও, আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে তুমি চলে যাও, আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে দেব না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, আপনি একটু মনে মনে চিন্তা করেন, ধরেন আপনার একটা মাত্র সন্তান, এই সন্তান আপনার ডান পাশে, আপনার একটা বাতিজা আপনার বাম পাশে, আপনি আপনার সন্তানকে দিবেন না, আপনি আপনার বাতিজাকে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেন আপন সন্তানকে দিয়ে দিল? কেন ইমাম হাসান ইমাম হুসাইনকে দিল না? একটাই মাত্র কারণ আমাদের জন্য। কারণ কি? কারণ কি? ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর জন্য পাগল, আর আমার নবী উম্মতের জন্য পাগল। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, এই ইমাম হাসান ইমাম হুসাইনের তাদের বিনিময়ে আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা, আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল। তাদের বিনিময়ে আমার নবী, আপনার নবীর কোটি কোটি উম্মত আমার নবী জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, একবার ইমাম হাসানের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের দিকে তাকায়। ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাইরে ভাই, ও আমার বড় ভাই ইমাম হাসান, দেখছো নি আমাদের নানা ভাই আমাদেরকে কত ভালোবাসে, আমাদের নানা ভাই আমাদেরকে কত মহব্বত করে, তার আপন সন্তান দিয়া দিল, কিন্তু আমরা দুই ভাইকে আমার নবী দিল না। ইমাম হাসান ইমাম হুসাইন এক ভাই আরেক ভাইকে কথা বলে, এমন সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানের টুটের মধ্যে একটা চুমা দিল, আর ইমাম হুসাইনের গলার মধ্যে একটা চুমা দিল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিল, ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিল, ইমাম হুসাইনের মনটা একটু খারাপ হয়ে গেল। কারণ গলা তাইকা ঠোঁট অনেক কাছে, ঠোঁটের মধ্যে চুমা দিলে মনে হয় আমারে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এবার ইমাম
হুসাইন এই বিষয়টা মানতে পারে নাই, না মানিয়া দুই ভাই মিলিয়া চলে গেল ঘরের ভিতরে। এমন সময় মা ফাতেমার কাছে দুই ভাই যাইয়া হাজির হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়া কই, মা গো মা, ও মা, জিবরাইল আসছিল, আমরা তিনজন একসাথে ছিলাম। আমার নবী, আমার নানা ভাই, আমার নবীর আপন সন্তানকে দেয়া দিল, কিন্তু আমরা দুই ভাইকে দিল না। কিন্তু আমার নানা ভাই এমন একটা কাজ করেছে, যেই কাজটা আমি ইমাম হুসাইন মানতে পারি নাই। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা রে, আমার বাবা কি এমন কাজ করেছে তুমি মানতে পারো নাই? ও মামা গো, আমাদের নানা ভাই যদি আমাদেরকে সমান সমান ভালোবাসবে, কিন্তু আমাদের নানা ভাই আজকে এমন একটা কাজ করেছে, যেই কাজটা আমি হুসাইন মানতে পারে নাই। কি কাজ করলো? এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই, আম্মা গো, ও আমাদের মা, আমাদের নানা ভাই, আমরা দুই ভাই নানা ভাইয়ের কাছে ছিলাম। আমার ভাই হাসানকে আমার নানা ভাই টুঠের মধ্যে চুমা দিয়েছে, আমাকে গলার মধ্যে চুমা দিয়েছে। এই বিষয়টা আমি মানতে পারলাম না। তোমার বাবা আমাদের সঙ্গে কেন এমন করলো? এবার মা ফাতেমা আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে চইলা গেল। মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, হুসাইন আমার কাছে নালিশ করেছেন, আপনি তাদেরকে তো সমান সমান ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কই, মা, ও আমার ফাতেমা, এতে কোনো সন্দেহ নাই। কই, যদি কোনো সন্দেহ না থাকে, তাইলে আপনি কেন ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন? ইমাম হুসাইনকে আপনি কেন গলার মধ্যে চুমা দিলেন? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সিদ্দিক মুহতারাম, মুসল্লিন কেরাম, আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন যারা আমাকে শুনছেন বাহির থেকে, আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এমন একটি সময়ে, এমন একটি মজলিসে আসার, বসার সেই তৌফিক দান করেছেন। এমন একটি সময়ে আমরা এসেছি, যেই সময়ের মধ্যে সেই প্রায় 1450 বছর আগে, যেই দিনে এমন কোনো কিছু নাই যারা ইমাম হুসাইনের জন্য কাঁদে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটি সময়ে আমরা এই মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে বিরত রেখে এই শুহাদায়ে কারবালার মাহফিলে ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর আহলে বায়াতের মহব্বতে আসার, বসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই পেয়ারা নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গরিবের বন্ধু, কে এত বড় বড় একটি নিয়ামত দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জবান খুলে বলেন, এই যে আজকের এই মাহফিল আমরা আয়োজন করেছি, আজকে দিনের বেলা যারা টাকা উঠিয়েছে, তাবারকের জন্য কষ্ট করেছে, আপনারা সবাই হাদিয়া দিয়েছেন। এই শুহাদায়ে কারবালার মাহফিল আমরা আমাদের এই মসজিদে করতে পেরেছি, এই জন্য আমরা খুশি নাকি বেজার? আরেকটা জবান খুলুন, খুশি নাকি বেজার? কারণ এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল না।
অনেক বর্ণনায় পাওয়া যায়, কেউ যদি ইমাম হুসাইন সেই কারবালার জমিনে গর্দান দিয়েছে, এই ইমাম হুসাইনের মহব্বতে যদি কারো চোখ দিয়ে একটা মাছের মাথা পরিমাণ পানি আসে, অনেক রায়াতের মধ্যে আসছে ইমাম হুসাইন আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই ইমাম হাসান হুসাইনের মহব্বত নিয়ে আজকে আমরা মাহফিলের মধ্যে বসে যাব, যা আলোচনা করব আমাদের মন যেন নরম হয়, তাদের কথা যেন আমাদের স্মরণ হয়। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা এখনও বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক সময় নষ্ট না করে আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে আমরা আমাদের মাহফিলের কাজ শেষ করে ফেলব। আপনারা সবাই যারা এখনও বাহিরে আছেন, আপনারা আমি অনুরোধ করে বলছি আপনারা মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে একবার কি বলা যাবে সুবহানাল্লাহ। আরেকটা জবান খুলে বলুন না ইয়া হুসাইন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আজকে যে আমরা এই মাহফিলের মধ্যে এসে বসে পড়লাম, এই মাহফিলে বসার কারণে আমাদের লাভ হবে কি, আমাদের ফায়দা হবে কি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, একটা মজলিসে যদি 40 জন মানুষ থাকে, কতজন মানুষ? কথা বলেন, কতজন মানুষ? একটা মজলিসের মধ্যে যদি 40 জন মানুষ থাকে, আর সেই 40 জন মানুষ থেকে যদি একটা মানুষও নেককার না থাকে, 40টা মানুষ যদিও গুনাহগার থাকে, এই 40টা মানুষ, পারেন না বাবা, জানেন আছেন মেরে হেন, আমার ভালো লাগতো না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই 40 জন মানুষের মধ্যে যদি 40টা মানুষই বদগার থাকে, তারা যদি গুনাহগার থাকে, ওই 40টা মানুষ একত্রিত দিনে মজলিসে বসার কারণে আমার আল্লাহ তাআলা একটা মানুষকে নেককার বলে ঘোষণা দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই মানুষটার ওসিলায় ওই যে সমস্ত মানুষগুলা দিনই মজলিসের মধ্যে এসে হাজির হয়ে যায়, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাফ করে দেয়। এই জন্য আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইরা, এই মাহফিলটা আগামীকাল এমনভাবে আসার নামাজের পরে আমরা করব না। এই জন্য আজকের মাহফিলে এসে আপনারা বসে যান। খোদার কসম করে বলি, আমার নবী, আপনার নবী, আমার নবীর নাতি ইমাম হুসাইন, ইমাম হাসানের মহব্বত অন্তর নিয়ে যদি আপনার চোখ দিয়ে মাছের মাথা পরিমাণ পানি আসে, খোদার কসম করে বলি, আমার হুসাইন, আমার ইমাম হাসান আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানা 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 রে, ওই ইমাম হুসাইন, কোন হুসাইনের গলায় এজিদে বাহিনী ছুরি চালাইলো, কোন হুসাইনকে তারা কষ্ট দিল, আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার হুসাইন তো এমন হুসাইন, আমার ইমাম হাসান তো এমন হাসান, যেই হাসান হুসাইন যারা থাকবে জান্নাতের যুবকদের স্তরদার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার পীরপুরের বাবারা, আমার যুবক ভাইরা, ওই ইমাম হাসান হুসাইনকে কেমন ভালোবাসতে হবে, নবীর আহলে বায়াতকে কেমন মহব্বত করতে হবে। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি
أجرا إلا المودة في القربى الله أكبر আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব আমার ও দোস্ত আমার বন্ধু আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনি হাবিব ইসলামের জন্য কত কষ্ট করেছেন আপনি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন ও হাবিব আপনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন আপনি হাবিব যখন কাবা ঘরের সামনে নামাজ পড়াইতে দাঁড়াইতেন যখন আপনি সেজদার মধ্যে যাইতেন ওই কাফেররা আপনার গাড়ির মধ্যে উটের পচা নারী বুড়িগুলা চাপায়া দিছে আপনি হাবিবের কাফেররা কত কষ্ট দিল আপনি হাবিবের তারা কত আঘাত দিল এই রিসালতের জন্য আপনি হাবিব কত কষ্ট করেছেন আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আমার ও দোস্ত আমার বন্ধু আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনি হাবিব যে এত কষ্ট করেছেন এর বিনিময়ে আপনার উম্মতদের কাছে আমি আল্লাহ কোনো কিছু চাই না কোনো কিছু চাই না ইল্লাহা তবে আমি আল্লাহ চাই আমি আল্লাহ শুধু একটা জিনিস চাই আর সেই জিনিসটা হলো আপনার আহলে বায়াতের মহব্বত চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার পীরপুরের বাবারা আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে আলোচনা করেছি নবীর আহলে বায়াত কারা কাদেরকে পাকে পাঞ্জাতন বলা হয় আপনারা সকলে জানেন আসুন একটু সামনের দিকে যাই কিভাবে ইমাম হুসাইন ওই কারবালার জমিনে গরদান দিল সত্য ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া কি জন্য গরদান দিল কোথায় থেকে ইতিহাস আসলো আসুন সকলে মিলে একটু সামনের দিকে যাই আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী একদিন গোরের ভিতরে বসা আমার নবীর ডান দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাম দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীর সামনে আমার নবীর সন্তান যার নাম হলো হযরত ইব্রাহিম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের যাইয়া বলো আমার হাবিবে যেন আমার নবীর এক পাশে ইমাম হাসান এক পাশে ইমাম হুসাইন আর আমার নবীর সামনে আমার নবীর সন্তান ইব্রাহিম আমার হাবিবের যাইয়া বলবা আমার হাবিব যেন তারা তিনজন থেকে একজনকে দেয়া দেই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এবার জিবরাইল আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায়া গেল জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইছে আপনার এক পাশে আপনার নাতি ইমাম হাসান আর এক পাশে আপনার নাতি ইমাম হুসাইন আপনার সামনে আপনার সন্তান ইব্রাহিম এই তিনজন থেকে একজনকে দেওয়া লাগবে আল্লাহর অর্ডার জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি হাসানকে দিবেন কয় না না আমি ইমাম হাসানকে দেব না কই আপনি কি হুসাইনকে দিবেন কই না আমি ইমাম হুসাইনকে দেব না এবার জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমাম হাসানকে দিবেন না ইমাম হুসাইনকে দিবেন না তাইলে তো আপনার সন্তান দেওয়া লাগবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল যাও 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 তুমি চলে যাও আমার পুত্র ইব্রাহিমকে নিয়ে তুমি চলে যাও আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে দেব না চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা একটু খেয়াল করে দেখেন
আপনি একটু মনে মনে চিন্তা করেন, ধরেন আপনার একটা মাত্র সন্তান, এই সন্তান আপনার ডান পাশে, আপনার একটা বাতিজা আপনার বাম পাশে। আপনি আপনার সন্তানকে দিবেন না, আপনি আপনার বাতিজাকে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেন আপন সন্তানকে দিয়ে দিল? কেন ইমাম হাসান ইমাম হুসাইনকে দিল না? একটাই মাত্র কারণ আমাদের জন্য। কারণ কি? কারণ কি? ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর জন্য পাগল, আর আমার নবী উম্মতের জন্য পাগল। একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। এই ইমাম হাসান ইমাম হুসাইনের, তাদের বিনিময়ে আমার নবী তো উম্মতের জন্য বড় দেওয়ানা, আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল। তাদের বিনিময়ে আমার নবী, আপনার নবীর কোটি কোটি উম্মত আমার নবী জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন একবার ইমাম হাসানের দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের দিকে তাকায়। ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাইরে ভাই, ও আমার বড় ভাই ইমাম হাসান, দেখছো নি আমাদের নানা ভাই আমাদেরকে কত ভালোবাসে, আমাদের নানা ভাই আমাদেরকে কত মহব্বত করে, তার আপন সন্তান দিয়া দিল, কিন্তু আমরা দুই ভাইকে আমার নবী দিল না। ইমাম হাসান ইমাম হুসাইন এক ভাই আরেক ভাইকে কথা বলে, এমন সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানের টুটের মধ্যে একটা চুমা দিল, আর ইমাম হুসাইনের গলার মধ্যে একটা চুমা দিল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিল, ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিল, ইমাম হুসাইনের মনটা একটু খারাপ হয়ে গেল। কারণ গলা তাইকা ঠোঁট অনেক কাছে, ঠোঁটের মধ্যে চুমা দিলে মনে হয় আমারে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এবার ইমাম হুসাইন এই বিষয়টা মানতে পারে নাই, না মানিয়া দুই ভাই মিলিয়া চলে গেল ঘরের ভিতরে। এমন সময় মা ফাতেমার কাছে দুই ভাই যাইয়া হাজির হয়ে গেল। ইমাম হুসাইন ডাক দিয়া কই, মা গো মা, ও মা, জিবরাইল আসছিল, আমরা তিনজন একসাথে ছিলাম, আমার নবী আমার নানা ভাই আমার নবীর আপন সন্তানকে দিয়া দিল, কিন্তু আমরা দুই ভাইকে দিল না। কিন্তু আমার নানা ভাই এমন একটা কাজ করেছে, যেই কাজটা আমি ইমাম হুসাইন মানতে পারি নাই। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, বাবারে, আমার বাবা কি এমন কাজ করেছে তুমি মানতে পারো নাই? ও মামা গো, আমাদের নানা ভাই যদি আমাদেরকে সমান সমান ভালোবাসবে, কিন্তু আমাদের নানা ভাই আজকে এমন একটা কাজ করেছে, যেই কাজটা আমি হুসাইন মানতে পারে নাই। কি কাজ করলো? এবার ইমাম হুসাইন ডাক দিয়া কই, আম্মা গো, ও আমাদের মা, আমাদের নানা ভাই, আমরা দুই ভাই নানা ভাইয়ের কাছে ছিলাম, আমার ভাই হাসানকে আমার নানা ভাই টুঠের মধ্যে চুমা দিয়েছে, আমাকে গলার মধ্যে চুমা দিয়েছে, এই বিষয়টা আমি মানতে পারলাম না। তোমার বাবা আমাদের সঙ্গে কেন এমন করলো? এবার মা ফাতেমা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে চইলা গেল। মা ফাতেমা ডাক দিয়া কই, বাবা গো, হুসাইন আমার কাছে নালিশ করেছেন, আপনি তাদেরকে তো সমান সমান ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কই, মা, ও আমার ফাতেমা, এতে কোনো সন্দেহ নাই। কই, যদি কোনো সন্দেহ না থাকে, তাইলে আপনি কেন ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন? ইমাম হুসাইনকে আপনি কেন গলার মধ্যে চুমা দিলেন? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আমি কেন ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিলাম, ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিলাম? এর ব্যাখ্যা আমি তোমাকে বলতে পারবো না। কারণ কি? কারণ কি? আমি নবী যা জানি, তুমি মা ফাতেমা তা জানো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মা
ফাতেমা ডাক দিয়া কই বাবা আমি শুনতে চাই, আমি মানব না। কেন আপনি হাসানকে টুটের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে কেন গলার মধ্যে আপনি চুমা দিলেন? আমার নবী ডাক দিয়া কই মা গো মা, আমি যদিও হাসানেরটা বলবো কিন্তু হুসাইনেরটা আমি বলতে পারবো না। এবার কই আপনি বলেন। এবার আমার নবী ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা রে, আমি কেন আমার নাতি ইমাম হাসানের টুটের মধ্যে চুমা দিছি জানুনি? এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আমি নবী এই দুনিয়াতে থাকবো না, যেই সময়ের মধ্যে আমার শের খুদা মৌলা আলী থাকবে না, যেই সময়ের মধ্যে তুমি ফাতেমাও থাকবা না। এরে আমার মা ফাতেমা, এমন একটা সময় আসবে আমার হাসানের টুটের মধ্যে আমি এই জন্য চুমা দিয়েছি, এমন একটা সময় আসবে কিছু দুষ্ট প্রকৃতির লোক আমার হাসানের পিছনে লাইগা যাইব, আমার হাসানের পিছনে এমন ভাবে লাইগা যাইব আমার হাসানকে তারা বিষ পান করাইয়া তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ফাতেমাকে যখন আমার নবী এই কথা বলল, মা ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা, তুমি চোখের পানি ফালায়া কান্দো না, আমি এই জন্য টুটের মধ্যে চুমা দিছি আমার হাসানকে যখন তারা ওই বিষাক্ত শরবত পান করাইবে, যখন বিষ পান করাইবে আমার হাসানের যেন কোনো কষ্ট না হয়, আমার হাসানের যেন কোনো কষ্ট না লাগে, এই জন্য আমার হাসানকে আমি টুটের মধ্যে চুমা দিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার মা ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই বাবা, আমি আমার পুত্র হাসানের ব্যাখ্যা শুনলাম, কিন্তু হুসাইনকে কেন গলার মধ্যে আপনি চুমা দিলেন? যেই মাত্র এই কথা বলল আমার নবীও চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই মারে মা, হাসানেরটা বলছি, হুসাইনেরটা তুমি জিজ্ঞেস কইরো না, এটা বললে তুমি ফাতেমা সহ্য করতে পারবা না। এরপরেও মা ফাতেমা যখন জোর করলো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই মারে মা, আমি কেন আমার হুসাইনের গলার ভিতরে চুমা দিছি তুমি জানো নি? এই জন্য চুমা দিয়েছি আমার হুসাইন, এমন হুসাইন যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, মৌলা আলীও থাকবে না, ইমাম হাসানও থাকবে না, কিছু দুষ্ট প্রকৃতির লোক ইমাম হুসাইনের পিছনে এমন ভাবে লাইগা যাইব ক্ষমতার জন্য, এমন ভাবে লাইগা যাইব খেলাফতের জন্য, এমন ভাবে আমার হুসাইনের পিছনে লাইগা যাইব আমার হুসাইন, এমন একটা চক্রের ভিতরে পয়রা যাইব যখন আমার হুসাইনের পাশে কেউ থাকবে না, একদল বেয়াদব আমার হুসাইনের ওই কারবালার জমিনে এমন ভাবে শহীদ করবে আমার হুসাইনের দেহ থেকে কল্লা আলগা করে দিবে। এবারে যখন এই কথা বলল মা ফাতেমা ডাক দিয়া কই বাবা গো, ও বাবা, আমি হাসানেরটা যদিও মানছি কিন্তু হুসাইনেরটা আমি মানতে পারবো না, হুসাইনেরটা আমি মানতে পারবো না। এবার মা ফাতেমা ডাক দিয়া কই বাবা, তবে আমি একটা শর্তে মানতে পারি। আমার নবী ডাক দিয়া কই কি শর্তে তুমি মানবা? এবার মা ফাতেমা ডাক দিয়া কই বাবা, আপনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমি ফাতেমা দেখেছি আপনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আপনি কেঁদেছেন, আমি শুনেছি আপনি নবী তো এমন নবী, আপনি নবী তো এমন রাহমাতুল লিল আলামিন, আপনি নবী দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে আপনি কান্না করেন নাই, আপনি আপনার
বাবাকে ডাকেন নাই, আপনি আপনার মাকে ডাকেন নাই। আমি শুনেছি আপনি নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আপনি আল্লাহর হাবিব হে দুনিয়াতে আইসা ওই মাটির মধ্যে সেজদায় লুটিয়া লুটিয়া আপনি উম্মতি উম্মতি বলে আপনি কেঁদেছেন। ও বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন আপনি বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকল সাহাবীরা আপনি বাবার কাছে যাইলো, কিন্তু আপনি সেজদা থেকে ওঠেন না। আমি ফাতেমা অবশেষে আপনি বাবার কাছে যাইলাম, আমি আপনাকে ডাকলাম, আপনি তো সেজদা থেকে ওঠেন না। আমি আপনার মুখের কাছে আমার কানটা যখন লাগাইলাম, আমি ফাতেমা সেদিন শুনছিলাম, আপনি উম্মতি উম্মতি বলে শুধু কেঁদেছেন। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার গো। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদে রোজে লেখা নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। আল্লাহ বলে হো জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়। পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার। একটা জবান বন্ধ রাখবেন না, একটু চিৎকার মেরে কি বলা যাবে ইয়া হুসাইন। এমন সময় আমার নবী, আপনার নবী, এমন নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাথে হযরতে জিবরাইল আসলো। এবার জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি একটু আমার হাতের মধ্যে তাকায়া দেখেন না, আমার হাতের মধ্যে কি দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়া, আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, তোমার হাতের মধ্যে তো মাটি দেখা যায়। এই মাটিটা আমার নবীর হাতের মধ্যে দিল। এমন সময় আমার নবী, আপনার নবী, আমার নবীর বেবি, যার নাম হলো উম্মে সালমা, আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা, ও
ও উম্মে সালমা আসো আসো, আমি নবীর কাছে আসো। এবার আমার নবীর সামনে যখন দাঁড়ায় গেল, আমার নবী আব্বার নবী উম্মে সালমার হাতে মাটিটা দিল। আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, উম্মে সালমা এই মাটিটা তুমি একটা কাছের বয়ামের ভিতরে রাখবা। এর উম্মে সালমা যেদিন দেখবা এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে, সেদিন তুমি মনে করবা আমার হুসাইনকে ওই কারবালার জমিনে ওই বেঈমানের দলেরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এরে আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বুজিনা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার নবীর প্রসিদ্ধ সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী মৌলা আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন সময়ে এমন একটা সময় আইসা গেল, যেই সময়ের মধ্যে প্রসিদ্ধ কোনো সাহাবী নাই যারা খেলাফতের দায়িত্ব পালন করবে। এমন একটা সময় আইসা গেল যখন কেউ নাই। আমার নবী আপনার নবী ইমাম হুসাইনের কাছে ওই কুফা থেকে চিঠি আসতেছে, ইমাম হুসাইন, ও হুসাইন আসো আসো আসো, তুমি কুফার মধ্যে আসো। ওই কুফার মানুষগুলা তোমার জন্য বড় পাগল হয়ে গেছে, ওই কুফার মানুষগুলা তোমার জন্য বড় দেওয়ানা হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে অসংখ্য চিঠি আসতেছে আর চিঠির মধ্যে লিখতেছে, ও হুসাইন তুমি কুফার মধ্যে আসো। ওই কুফার হাজার হাজার মানুষজন তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার যখন হাজার হাজার চিঠি আসতেছে, এমন সময় ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি এবার মুরব্বীদেরকে নিয়ে একটা মিটিং করলো। এবার মুরব্বীদেরকে ডাক দিয়া কই, মুরব্বীরা ওই কুফার মানুষজন তো বলতেছে কুফার মধ্যে যাওয়ার জন্য তারা আমার কাছে নাকি বায়াতে রাসূল গ্রহণ করবে। ওই মুরব্বীরা ডাক দিয়া কই, ইমাম হুসাইন ওই কুফার মানুষ তো এমন মানুষ, তাদের কণ্ঠ বড় মধুর, তাদের কথা বড় মজা লাগে, তাদের কথা বড় মিষ্টি লাগে, কিন্তু তাদের আচার ব্যবহার এত ভালো না, তাদের তলোয়ারের ব্যবহারও তো ভালো না, তারা আপনাকে আক্রমণ করতে পারে। এমন সময় আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো ইমাম মুসলিম, ইমাম মুসলিম ডাক দিয়া কই, হুসাইন যদি আপনি অনুমতি দেন তাইলে আমি কুফার মধ্যে যাব, এরপরে আমি আপনাকে সংবাদ দেব আপনি কুফার মধ্যে আসবেন। কই ঠিক আছে আপনি তাইলে চলে যান। এমন সময় আমার নবীর সাহাবী যার নাম হলো ইমাম মুসলিম, ইমাম মুসলিম তিনি চলে গেল ওই কুফার মধ্যে, যাইতেছে যাইতেছে যাইতেছে। এবার যাইতে 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 যখন কুফা নগরীর মধ্যে যাইল, ওই কুফার মানুষজন ইমাম মুসলিমকে ওয়েলকাম জানালো, ইমাম মুসলিমকে তারা সম্মান করলো, সম্মান করে কুফার একটা মসজিদের মধ্যে তারা বসালো। ইমাম মুসলিম ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আমি যখন ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে আমি কুফার মধ্যে গেলাম, ওই কুফার মানুষ একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ একত্রিত আমি মুসলিমের কাছে তারা বায়াতে রাসূল গ্রহণ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম মুসলিম বড় আনন্দিত হয়ে গেল, ইমাম মুসলিম বড় আশ্চর্য হয়ে গেল, এই কুফার মানুষ জন্মনি হয়ে ভালো হয়ে গেছে। ইমাম মুসলিম চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনি আসেন আসেন, আপনি কুফা নগরীর মধ্যে আসেন। ওই কুফার মানুষজন আমি মুসলিম রে পাই তারা এত আনন্দিত হয়ে গেল, যদি আপনি হুসাইনকে তারা পায় তারা অনেক আনন্দিত হয়ে যাবে, সবাই আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। ইমাম হুসাইনের কাছে যেই মাত্র চিঠি পাঠাইলো, ওই যেই মাত্র চিঠি পাঠাইয়া দিল, বিয়াদবদের মনে তো হলো শয়তানি। এবার বিয়াদবরা বলতেছে আমাদের ইচ্ছা পূরণ হয়ে গেছে, ইমাম মুসলিম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিছে, ইমাম হুসাইন কুফার মধ্যে আসবে, আর এই দিক দিয়ে মুসলিম ইবনে আকিলকে আমরা ঘেরাও করব, তারে আর ওইখানে যাওয়ার জন্য দিব না। এবার যেই মাত্র ইমাম
মুসলিম তিনি ফজরের সময় নামাজের মধ্যে দাঁড়াইলো, ওই দিক দিয়া ওই এজিদে ঘোষণা করলো যারা ইমাম মুসলিমের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে একদিনের ভিতরে সবার বায়াতে রাসূল প্রত্যাহার করতে হবে, নাইলে আমি একজনের গর্দান রাখবো না। এবারে ওই এজিদের মনে ইমাম মুসলিম ফজরের নামাজের মধ্যে যখন মসজিদের মধ্যে গেল, ইমাম মুসলিমের পিছনের মধ্যে হাজারে হাজারে মানুষ, যখন জোহরের টাইম আসলো ওই এজিদের ভয়ে অর্ধেক মানুষ মসজিদ থেকে বের হয়ে গেল, যখন আসরের সময় আসলো আরো অর্ধেক হয়ে গেল, যখন মাগরিবের সময় আসলো আরো মানুষ তার পিছন দিক দিয়ে চইলা গেল। এশারের নামাজের সময় ইমাম মুসলিম তাকায়া দেখে তার পিছনে আর কোনো মুসল্লি নাই, এত মানুষ বায়াতে রাসূল গ্রহণ করলো কিন্তু একজন মানুষকেও তো দেখা যাচ্ছে না। ইমাম মুসলিম বড় হতভম্ব হয়ে গেল, ইমাম মুসলিম বড় আশ্চর্য হয়ে গেল, আর চোখের পানি ফালায়া কান্দে, আর মনে মনে চিন্তা করে আমি কি জন্য ইমাম হুসেনের কাছে চিঠি লিখলাম, কুফার অবস্থা তো তেমন ভালো না, ইমাম হুসাইন তো কুফার মধ্যে আইসা পড়বে, আর যদি কুফার মধ্যে আইসা পড়ে ওই বিয়াদবরা তো ইমাম হুসাইনকে ছাড়বে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম মুসলিম যেই মাত্র ওই কুফা নগরী থেকে ওই ইমাম হুসাইনের কাছে চলে যাবে, এবারে যে ঘোষণা দিল ওই ইমাম মুসলিম যেন ইমাম হুসাইনের কাছে না যাইতে পারে, এবার ইমাম মুসলিমকে বন্দি করে ফেললো। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন আসতেছে ইমাম হুসাইনের মনের মধ্যে বড় আনন্দ, হাই রে হাই, কুফার মানুষজন আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে, ওই কুফার মানুষজন আমার নানা ভাইয়ের আদর্শ তারা লালন করবে। এবার আস্তে 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 এমন একটা জায়গার মধ্যে আসলো, আসার পরে ইমাম হুসাইন ঘোড়া দিয়ে আসতেছে এমন একটা জায়গার মধ্যে আসলো, আসার পরে দেখে ইমাম হুসাইনের ঘোড়ার পাটা জমিনের মধ্যে ডাইবা গেছে, ঘোড়ার পাটা জমিনের মধ্যে ডাইবা গেছে। ইমাম হুসাইনের ঘোড়ার পাটা যখন জমিনের মধ্যে ডাইবা গেল, ইমাম হুসাইনের মনে পইরা গেল আমার নানা ভাই তো বলছিল ইমাম হুসাইন এমন জায়গায় তোমারে শহীদ করবে, তুমি এমন একটা জায়গায় যাইবা যেই জায়গার মধ্যে দেখবা তোমার গুড়ার পা জমিনের মধ্যে ডাইবা গেছে, মাটির মধ্যে আঘাত করলে রক্ত বের হবে, গাছের মধ্যে আঘাত করলে রক্ত বের হবে, পানির মধ্যে আঘাত করলে রক্ত বের হবে। ইমাম হুসাইন আর বোঝার বাকি নাই, ইমাম হুসাইনের ৭২ জন সদস্য, ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই আমার সৈন্য সাথীরা আর সামনের দিকে যাওয়া যাবে না, এই জায়গার মধ্যে তোমরা তাবু গাড়ো। ইমাম হুসাইন সবাইকে নিয়ে তাবু গাড়লো, চিৎকার মেরে বললেন না আল্লাহু আকবার। আর বেঈমানের দলে না এমন সময় জায়গার মধ্যে আসিয়া ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেললো, ওই দিক দিয়া মুসলিম ইবনে আকিলকে তারা মেরে ফেললো, তারা তাদেরকে মেরে ফেললো। আমার পীরের বাবারা, আমার যুবক ভাইয়েরা, কারবালার ঘটনা আপনারা জানেন, কিভাবে ইমাম হুসাইন শহীদ হয়েছে, কিভাবে তারা একের পর এক শহীদ হয়েছে। আমি সেই দিকে যাব না, আমি এমন একটা জায়গায় আলোচনাটা রেখে দেব যেন আপনাদের একটা ধ্যান ধারণা চলে আসে। এবার যখন ওই মুহররমের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত, কয় তারিখ পর্যন্ত? ৯ তারিখ পর্যন্ত একের পর এক আমার নবীর সৈন্য সাথীরা, ইমাম হুসাইনের সৈন্য সাথীরা শহীদ হয়ে গেল। এমন একটা সময় আসলো যেই সময়ের মধ্যে ইমাম হুসাইনের পাশে কেউ নাই, ইমাম হুসাইন শুধু একলা রাত্র ফোয়ালে ইমাম হুসাইন চলে যাবে কারবালার ময়দানে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এমন সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর নাতি ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তরে চলে যাবে, ওই সন্ধ্যাবেলা একটা মহিলা তাকায় দেখে একটা তাবু দেখা যায়, ওই তাবুর মধ্যে মিটি একটা লাইট ধরতেছে। এমন সময় ওই মহিলার একটা সন্তান ছিল যার নাম হলো ওয়াহাব কালবি। নামটা কি? কথা কর, নামটা কি?
যার নাম হলো ওয়াহাব কালবি। এবার মহিলা ডাক দিয়া কই বাবারে, ওই যে দূরে একটা লাইট দেখা যায়, একটা তাঁবু দেখা যায়, তুমি একটু যাইয়া দেখো না ওই তাঁবুর মধ্যে কি দেখা যায়, ওই তাঁবুর ভিতরে কে রয়েছে। এবার যখন সন্তানটা গেল, এবার সন্তানটা যাইয়া দেখে একটা মানুষ ওই তাঁবুর ভিতরে একটা মিটি একটা আলু ধরাইয়া ওই মানুষটা তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার ওই ওয়াহাব কালবি তার মার কাছে আইসা পড়লো। এবার মারে ডাক দিয়া কই মা গো মা, আমি যাইয়া দেখলাম ওই দূরে একটা তাঁবু দেখা যায় আর তাঁবুর ভিতরে একটা সন্তান দেখা যায়। যেই সন্তানটা কোরআন তেলাওয়াত করে, যেই সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কই বাবারে, এই সন্তানটা তো অন্য কোনো সন্তান না, ওই সন্তানটা হলো আমার নবীর নাতি ইমাম হুসাইন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মা কিভাবে বুঝলো? এইভাবে মা বুঝলো, কারণ আমার নবী তো ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এবার মা ডাক দিয়া কয়ে বাবারে, ও আমার বাবা, তুই তো আমার সন্তান, আমি তো তোরে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে ধারণ করছি, তুই তো আমার পেটের মধ্যে রয়েছিস। আজকে মা তোর কাছে আমি একটা জিনিস চাইবো। আমি এতদিন ছিলাম ওয়াহাব কালবির মা, আমি মার মনে চাই, আমি মা শহীদের মা হওয়ার জন্য আমি মার মনে চাই। এবার ওই মা ডাক দিয়া কয়ে বাবারে, আমি মা তোরে অর্ডার করলাম, যা 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 ইমাম হুসাইনের পাশে তুই যাইয়া দাঁড়ায়া যা। ইমাম হুসাইন কারবালার জমিনে যাওয়ার আগে আমি মা তোরে অর্ডার করলাম, তুই আগে কারবালার জমিনে যাইবি। এবার হব্বালবি ডাক দিয়া কয়ে মা গো মা, আপনি তো ইমাম হুসাইনের জন্য পাগল, আপনি তো নবীর পরিবারের জন্য পাগল, ও মা আমিও তো তাদের জন্য পাগল। আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না, ওই হুসাইনের আগে আমি ওয়াহাব কালবি চলে যাব কারবালার ময়দানে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বললাম, এবার ওয়াহাব কালবি হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া তিনি চলে গেলেন ইমাম হুসাইনের কাছে চলে যাবেন। এমন সময় মা ডাক দিয়া কয়ে বাবারে, ও বাবা আরেকটা কথা তুই শুই না যা, তুই কারবালার জমিনে যাইবি, ওই বেঈমানরা তোকে মারতে আসতে পারে, তোর শরীরের মধ্যে আঘাত করতে পারে। আরেকটা কথা শুই না যা, তুই বেঈমানদের ভয়ে যদি একটা কদম তুই পিছনের দিকে দেবি, আমি মা খোদার কসম করে বলি, আমি মা তোর দুধের তোর তোকে যে আমি দুধ পান করিয়েছি এর দাবি আমি কোনোদিন ছাড়ব না। এবারও হক পারবি চলে গেল ইমাম হুসাইনের কাছে। এবার ইমাম হুসাইনের কাছে চলে গেল, ডাক দিয়া কই ইমাম হুসাইন, আমি আপনার পক্ষ নিয়ে তাদের সঙ্গে আমি যুদ্ধ করব। ইমাম হুসাইন দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই শোনো না, আমার আপনজন সবাইকে শেষ করে দিয়েছে এই কারবালার জমিনে, আমার আপন বলতে কেউ নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কই ভাই রে ভাই, তারা তোমাকেও ছাড়বে না, যাও তুমি চলে যাও। কই না আমি যাব না, আমি মার কাছ থেকে ওয়াদা বন্ধ হয়ে আমি এসেছি। এবারও হক বলবি ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের কাছে অনুমতি নিয়ে একটা দৌড় দিয়া চইলা গেল কারবালার জমিনে। যেই মাত্র কারবালার জমিনে গেল, ওই বেঈমানের দলেরা, ওই এজিদ বাহিনীরা তারা চিন্না ফেললো এটা তো হলো ওয়াহাব কালবি। এজিদ বাহিনী ডাক দিয়া কই ওয়াহাব কালবি, আমরা তো হুসাইনের পরিবার পরিজন সবাইকে শহীদ করে দিচ্ছি, আর তুই ওয়াহাব কালবি ইমাম হুসাইনের পক্ষ নিয়া তুই আসছিস যুদ্ধ করার জন্য, আমরা তোকেও বেছে রাখবো না। এবার যেই মাত্র ওয়াহাব কালবি চলে গেল কারবালার জমিনে, ওই বেঈমানের দলেরা ওই ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিল। আলাদা কইরা দিয়া ওই কল্লাটা হাতের মধ্যে এমন ভাবে নিয়া ওই ওয়াহাব কালবির মার কাছে চইলা গেল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র মার কাছে চইলা গেল, এবারে জিদ বাহিনী ডাক দিয়া কই ওয়াহাব কালবির মা,
তুমি কেমন মা? সন্তানের জন্য তোমার কোনো মায়া নাই, সন্তানের জন্য তোমার কোনো দয়া নাই। তুমি সাধারণ ওই হুসাইনের জন্য তুমি তোমার সন্তান রে দিয়া দিলা। নাও নাও, তোমার সন্তান নাও, তোমার সন্তানের কল্লা তুমি নাও। এবার ওহাব কালবির মা ওই সন্তানের কেল্লাটা এমনভাবে দইরা, ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মা ওই সন্তানের কল্লা হাতের মধ্যে ধরে মুস্কি মুস্কি হাসে। আমার পীরপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন, কোনো মার সামনে যদি কোনো সন্তান মারা যায়, ওই মা কি কোনোদিন হাসবে? কোনোদিন হাসবে? হাসবে না। কিন্তু ওহাব কালবির মা সেই কল্লাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি আসে, আর মনে মনে চিন্তা করে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই ওহাব কালবির মা ডাক দিয়া কয়ে, ইয়াজিদ বাহিনীরা তোমরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম ওহাব কালবির মা, কিন্তু আমি মা, এখন তো আর ওহাব কালবির মা না, আমি মা হয়ে গেলাম শহীদের মা। চিৎকার মেরো না সুবহান। হাতটা কল্লাটা এমনভাবে হাতের মধ্যে নিল, ইয়াজিদ বাহিনী যেমনভাবে কল্লাটা তার কাছে দিয়েছিল, ওহাব কালবির মা কল্লাটাকে এমনভাবে ধরে আবার একটা ডিল মেরে ওই ইয়াজিদ বাহিনীর পায়ের কাছে ফেলে দিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়া কই, ইয়াজিদ বাহিনীরা তোমরা শোনো, আমি আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, আমি ইমাম হুসেনের কদমে দিয়ে দিয়েছি, আমি তো আমার সন্তানকে ওয়াকফ করে দিয়েছি। আপনারা বলেন, ওয়াকফ করা জিনিস কোনো সময় কি ফেরত নেওয়া যায়? ফেরত নেওয়া যায় না। আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমি নিব না। এই কেল্লা নিয়ে তোমরা যা খুশি তোমরা করো, এতে আমার কোনো আপত্তি নাই। কি জন্য নাই? ইমাম হুসাইন সঠিক ইসলামের জন্য জীবন দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ শুধু টুপি পরলেই মুসলমান বলা যায় না, শুধু পাগড়ি পরলেই মুসলমান বলা যায় না, জুব্বা সব কিছু ঠিকঠাক থাকলে, ইসলামী লেবাস থাকলেই মুসলমান বলা যায় না। মুসলমান হতে হবে সেই প্রকৃতির মুসলমান, আমার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে আমাদেরকে যা শিক্ষা দিয়েছে সব কিছু আমাদের মাঝে থাকার নামই হলো প্রকৃতপক্ষে মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক?